বন্ধুরা, আমার আজকের রেসিপি মটরশুঁটি আর ফুলকপি দিয়ে মাছের ঝোল। ফুলকপিটা ধুয়ে ভাপে বসিয়ে দিলাম। কপিগুলি ভাপানো হয়ে গেছে, জলটা ঝরিয়ে নেব। মাছগুলি ধুয়ে নিয়েছি, লবণ হলুদ মেখে নেব। মাছগুলি ভালো করে লবণ হলুদটা মেখে নিলাম। কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে মাছগুলি ভেজে নেব। মাছের পিসগুলি দিয়ে দিলাম, মাছগুলি উল্টে দিলাম। এই মাছগুলি ভাজা হয়ে গেছে, বাকি মাছগুলি ভেজে নেব। মাছ ভাজা হতে হতে মশলাটা পেস্ট করে নেব। কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু আদা একসাথে পেস্ট করে নেব। সবগুলি মাছ ভেজে নিলাম। কড়াইতে আবার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে ফুলকপিগুলি ভেজে নেব। অল্প হলুদ আর লবণ দিয়ে ফুলকপিটা ভেজে নিলাম। ফুলকপিগুলি ভাজা হতে হতে আলু কেটে নিলাম। আলুগুলি ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি আর মটরশুঁটি খোসা ছেড়ে ধুয়ে নিয়েছি। ফুলকপিটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। কড়াইতে আবার সরষের তেল দিয়ে দিলাম। ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, মেথি, মৌরি, এলাচি, দারচিনি। তেলটা গরম হয়ে গেলে ফোড়নটা দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেলে আলুগুলি দিয়ে দিলাম। হলুদ দিয়ে আলুটা ভালো করে ভেজে নেব। আলুটা ভালো করে ভাজা হয়ে গেলে মশলা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। মশলাটা আলুর সাথে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, আর একটু জল দিয়ে দিলাম। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে মশলাটা আরো ভালো করে কষিয়ে নেব। মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে, মটরশুঁটিটা দিয়ে দিলাম। মটরশুঁটিটা মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। লবণ দিয়ে দিলাম আর একটু ভালো করে কষিয়ে নিলাম। সবকিছু ভালো করে কষানো হয়ে গেছে, ভেজে রাখা ফুলকপিটা দিয়ে দিলাম আর একটু কষিয়ে নেব। ফুলকপিটা মশলার সাথে কষানো হয়ে গেছে, ঝোলের জন্য গরম জল দিয়ে দিলাম।
আপনারা চাইলে কষানোর সময় টমেটো দিয়ে দিতে পারেন, আমি টমেটো দিইনি। ঝুড়ি লবণ দিয়ে দিলাম, গরম মশলাটা দিয়ে দিলাম। কিছুটা সিদ্ধ হয়ে গেলে মাছগুলো দিয়ে আরেকটু সিদ্ধ করে নিলাম। আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। খুব ভালো করে সিদ্ধ হয়ে গেলে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। দেখা হচ্ছে পরে ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।